করার জন্য, আমাদের হায়াত দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার খামখেয়ালি করার জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া দারুল মিহান, দুনিয়া মেহনতের ঘর। আখিরাত দারুল রাহা ওয়াস সুরুর, আরাম, সুখ, শান্তি, মজার ঘর আখিরাত। দুনিয়া কিসের ঘর? মেহনতের। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অল্প কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, পাকিস্তানের, যিনি মালয়েশিয়া বেশি থাকতেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা বিশ্বব্যাপী আলমী আল্লাহওয়ালা ছিলেন, আন্তর্জাতিক মানের। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে, হে মোমেন ইমানদারগণ, আমরা ইমানদার মনে রাখবেন আমাদের জীবনের তিনটা অংশ। একজন ইমানদার এই দুনিয়ার হায়াত মেহনত করবে, কবরের জীবন অল্প কিছুক্ষণ বিশ্রাম করবে, আর জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত। বলেন, মেহনত করবে কোথায়? বিশ্রাম করবে কোথায়? আরাম করবে কোথায়? জান্নাত। জান্নাত। এজন্য জিন্দিগি মানেই মেহনত। এক সেকেন্ড, আপনি সকাল 8টা থেকে 4টা আপনার অফিস টাইম, চাকরির টাইম, আপনার দোকানের টাইম, এরপরে আপনি ছুটি, আপনি মুক্ত, আপনি স্বাধীন। এরপরের অংশ আপনার নিজের। আর 8টা থেকে 4টা কোম্পানির নিয়ম, অফিসের নিয়ম মানতে হবে। এটা আপনাদের দুনিয়াবি জীবনে হইতে পারে, কিন্তু আল্লাহর কসম, আমাদের কারো হায়াত, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, আমরা মুসলমান যারা, আমাদের জীবনের এমন কোনো সিস্টেম, এমন কোনো ভাগ আমাদের জীবনে নাই যে 12 ঘন্টা শরীয়তের বিধান, 14 ঘন্টা শরীয়তের বিধান, 16 ঘন্টা শরীয়তের বিধান, এমন সিস্টেম নাই আমাদের। এই ভাগ করা কোরআন সুন্নাহর হুকুমের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রসুলের বিধান মানার ক্ষেত্রে, যে হুজুর এখন আমি এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ আবার আমার মসজিদে ফাইলেই হইছে, এবার বাকি এই 8 ঘন্টা আমি মুক্ত, আমি স্বাধীন, টেলিভিশন দেখমু, নাচ দেখমু, নর্তকী দেখমু, গান শুনমু, আড্ডাবাজি করমু। আল্লাহর কসম, ইসলাম এটাকে বলে না। ইসলামে এমন কোনো বিভাজন, বিভক্তি নাই। 24 ঘন্টা আল্লাহর হুকুমের অধীন, রসুলের তরিকার অধীন। কয় ঘন্টা? 24। আপনার জন্য আলাদা কোনো নাই, আপনার জন্য আলাদা কোনো সিস্টেম নাই, আলাদা কোনো বিরতি নাই। ইসলাম মানার ক্ষেত্রে কোনো কি নাই? বিরতি নাই, ছুটি নাই। ছুটি নাই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের ছুটি হয় না, ইবাদতের কোনো ছুটি হয় না, সুন্নাত অনুসরণের কোনো ছুটি হয় না, আল্লাহকে মানার কোনো ছুটি হয় না। হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ব্যক্তি, ঘর, সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, দেশ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, খাদ্য, খাবার, এমনকি একেবারে নিঃশ্বাস কেমনে ফেলবে, খোদার কসম নবী তাও উম্মতের জন্য ঠিক করে দিয়েছে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির সাহাবীরা বলছেন যে, এই দেখেন, এই বাচ্চাটার দিকে দেখেন, ওর দিকে দেখ, ও যদি এখানে আপনার পারমাণবিক বোমাও পড়ে, এরপরও ওই মোবাইল থেকে চোখ সরাবে না। এমন মনোযোগ দিয়ে দেখ, এমন জন্য জমিদারে এমনভাবে হেলান দিয়ে বসছে, এখানে এতগুলো বয়স্ক মানুষ, এতটা ছোট বাচ্চার কোনো ফিকির নেই। আমি এটা দেখাইলাম আর কি, একটা উদাহরণ। এইটাই আমার দুঃখ, আমার আফসোস। মোবাইল প্রতিবন্ধী বানায়, আমার ফতুয়া এটা। বড় মোবাইল প্রতিবন্ধী বানায়, ভারসাম্যহীন বানায়। ও আর পার্থক্য করতে পারে না যে এটা এখানে মানাবে কিনা, এটা যৌক্তিক কিনা। একজন না, আমি বুঝে, এরকম শত শত ছেলে দেখেন, এরা ভারসাম্যহীন, প্রতিবন্ধী, এ আর বুঝে না। এর কাছে সব জায়গায় এক কথা, এনে হুজুর না পাবলিক, মসজিদ না মাদ্রাসা, বয়স্ক মানুষ না জোয়ান মানুষ, মা না শাসি, তার কথা হলো এক কথা, যা পাইবা
ল্যাংটা মানুষ পাইলেও ছবি উঠাইবা, কাপড় ফিন্দিন না মানুষ পাইলেও ছবি উঠাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী যে ভারসাম্যহীন, সে ভারসাম্যহীন। হ্যাঁ, আপনি দেখেন না, আপনি এখানে একজন পাগল দেখেন যে কোনোখানে যে উলঙ্গ যদি কোনো পাগল থাকে, তো কাফর পরা এরকম আরো পাগল দেখবেন চারিদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে, লাইভ চলতেছে, লাইভ। এই সেদিন পত্রিকা আসছে না এই খবরটা, ওই বেচারা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী, তার একটা বাচ্চা মেয়ে মারা গেছে। এই বেচারা তার বিবিকে কাঁধে নিছে, মৃত মহিলার লাশটা, বাচ্চাটাকে এদিক দিয়ে বুকে জড়ায় ধরছে, আরেকটা জীবিত বাচ্চা পিছনে কাপড়টা ধরে রাখছে। এইভাবে লোকটা যাইতেছে, শত শত মানুষ ছবি তুলতেছে। একটা নাফরমান বলে যে তার বাচ্চাটাকে কুদুর কোলে নেই, এটা নিয়ে করো ভাবনা। সবার দায়িত্ব একটাই, ছবি উঠা, ভিডিও কর। এর মানে কি? প্রতিবন্ধী। এর মানে তার সিরা ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন। মোবাইলের এই প্রচন্ড আসক্তি একদিন না একদিন থামবে, কিন্তু সব হারাইয়া থামবে। আমার জাতি থামবে, ভদ্রলোক তার সন্তানকে থামাবে একদিন, কিন্তু যেদিন থামাবে সেদিন পিছনে তাকিয়ে দেখবে ছেলের জীবনে আখলাক, চরিত্র, নৈতিকতা আর কিছুই নেই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ওর জীবনটা, ওর ভেতরটা, কলজাটা, ওর শরীরটা ও পচাইয়া গন্ধ ছুটে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে ফেরান, আপনারা ফেরান। ভদ্রতার মুখোশ পরেন না, গুনাহ ভদ্রতা হইতে পারে না, অসভ্যতা ভদ্রতা নয়, অর্ধ উলঙ্গ উলঙ্গতা, বেহায়াপনা, বেপরদেগি, এটা আধুনিকতা হইতে পারে না। অসভ্যতা সর্বযুগে অসভ্যতাই, নোংরামি সর্বযুগে নোংরামি। আপনি এটাকে ভদ্রতার মুখোশ পরায়েন না, ভদ্রতার মুখোশ পরায়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনার এই নওজোয়ান ভাই, আমি যে কথাটা বলতেছিলাম এই জন্য, আপনি এটা ভাবেন, আপনার সন্তান 14 বছর 16 বছর একদিনও ফজরের নামাজ পড়বে না, এমন নাফরমান মা বাপ এমনও আছে, দুর্ভাগা বদনসিব মা বাপ। মা বাপ বলতেছে এত ভোরে ভোরে উঠলে কষ্ট হবে, বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে। ব্রেন আপনার আব্বার, ব্রেন আপনার আব্বার, হ্যাঁ, ব্রেন ডাক্তারের আব্বার। ডাক্তারের বাপের ক্ষমতা আছে নাকি এটা বলার? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? মুসলমানের সন্তান নামাজ পড়বে না, আপনি কোন ডাক্তার থেকে এই ফয়সালা নিছেন? আমি নির্দিষ্ট ডাক্তারকে বলতেছি না, মানে বুঝাইলাম। যদি বলেন আপনি যে ডাক্তারে বলছে, বলে ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউহদিয়াকুম, হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে নসিহত করি না কেন, আমার কোনো নসিহত তোমাদের উপকারে আসবে না যদি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে গুমরাহির সিদ্ধান্ত নেয়। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় হেদায়েত দিবে না, তো পাথর ফাইটা যাইতে পারে, পাহাড় ভাঙ্গা যাইতে পারে, আবার তোমার পরিবর্তন হবে, তোমার পরিবর্তন হবে। সাগর নদী বয়ে যেতে পারে, কিন্তু তোমার পরিবর্তন। এই জন্য নূহ আলাইহিস সালাম এটা বলতে যে 950 বছর না, 9.5 লক্ষ বছরও যদি আমি বলি, আর আসমানওয়ালা রবের ফয়সালা যদি হয় ভিন্ন, কাজ হবে না। এই সূরার মধ্যে আছে, হযরত শুআইব আলাইহিস সালাম তিনি বলতেন, মনে রাখবেন, নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল যোগ্যতা ছিল শতভাগ, পূর্ণাঙ্গ। নবীজি 1 নাম্বার, এ ব্যাপারে সকলেই মুত্তাফাক, মানে সর্বসম্মত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় যোগ্যতাই শতভাগ পূর্ণাঙ্গ। যেই কোনো যোগ্যতার বিবেচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম, এ কথা প্রমাণ করার মতো শক্তি ক্ষমতা কারো নাই। এটা হলো একটা মৌলিক আকীদা,
বাদাজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি নবীর মর্যাদা। এটাই হলো সংক্ষিপ্ত কথা, এটাই হলো সমস্ত কথার সারাংশ, এটা একটা মূলনীতি। বাকি যত নবী আছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী যোগ্যতা সম্পন্ন, নবুয়তের গুণে গুণান্বিত, কিন্তু এই সকল নবীদের মধ্যে আমাদের নবীর পরে বাদে বাকি নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাঞ্জল, সবচেয়ে হৃদয়গ্রাহী ভাষায় নিজ কওমকে আল্লাহর পথে দাওয়াত দিছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। এটা তাফসিরে আছে, শুআয়ব আলাইহিস সালাম। এজন্য শুআয়ব আলাইহিস সালামকে বলা হয় খতিবুল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে, নবীদের মধ্যে তিনি খতিব। মানে উনি অসাধারণ বাচনভঙ্গিতে বলতে পারতেন, চমৎকার উপস্থাপনা, হৃদয় মাখা ভাষায় বলতে পারতেন। ওনার কথা ওই সূরাতে আছে। তো ওইখানে আছে শুআয়ব আলাইহিস সালাম দিবানিশি আল্লাহর কথা বলে মানুষকে সর্বোচ্চ দরদ মাখা, হৃদয় ভরা, আবেগের সবটুকু, ভালোবাসার সবটুকু দিয়ে বলে উনি লাস্টে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, এই যে দিবারাত্রি তোমাদেরকে যাই বলতেছি, এই সব কিছুর দ্বারা আল্লাহর পথে যত ডাকতেছি, আমার উদ্দেশ্য একটাই, আর কিছুই নয়, একটাই উদ্দেশ্য, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, আমি তোমাদের পরিবর্তন চাই, আমি তোমাদের জিন্দেগির সৌন্দর্য চাই, আমি তোমাদের ইসলাহ চাই, আমি তোমাদের আখিরাতমুখী জীবন চাই। কিন্তু সাথে সাথে তিনি বলতেন ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, কিন্তু এটাও মনে রেখো আমি আমার সবটুকু সামর্থ্য ব্যয় করলেও কাজ হবে না, কারণ তৌফিক একমাত্র কার হাতে? ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, তৌফিক শুধুই আল্লাহর হাতে, তৌফিক শুধুই আল্লাহর হাতে। এজন্য এটা জরুরি বিষয়, এজন্য এই প্রথম কথাটা বলে নিলাম। সব সময় আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে, আন্তরিক হয়ে আল্লাহর কথার প্রতি মনোযোগী হবেন। মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা যিনি বয়ান করে, ওনার কথায় আন্তরিক হবেন। উলামায়ে কেরাম যখন বয়ান করে আপনি আন্তরিক হবেন। সবাই পরিচিত হওয়া জরুরি না, সবাই জনপ্রিয় হওয়া জরুরি না, সব হুজুরের সারা বাংলাদেশ চিনা জরুরি। আপনাদের এই মসজিদের খতিব সাহেব মাওলানা আবুল বাশার ভাই, ওনারে যদি সারা বাংলাদেশ চিনতে হয়, বা আমাদের একজন হুজুরে যদি সবাই চিনে, তো বাংলাদেশের বাকি হুজুররা কি করবে? তাহলে এটা কোনো বিষয় না, চিনে না না চিনে, প্রসিদ্ধ না অপ্রসিদ্ধ, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আল্লাহর কথা, আমার আখিরাত। প্রধান বিষয় কি বলেন? আখিরাত মূল বিষয়। এই জন্য সব সময় আপনার সরাসরি শুনবার সুযোগ যখনই মিলে এটাকে খুব কদর করা উচিত, এতে ফায়দা হয় বেশি। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তিনটি জিনিস যে একত্র করে, অন্তর, কান এবং সচক্ষে উপস্থিত, সরাসরি উপস্থিত। তো যে উপস্থিত মানে তার চোখ উপস্থিত, মানে চোখ, তাফসীরে আছে। তাহলে চোখ, কান এবং অন্তর, এই তিন জিনিস যে একসাথ করে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে নিশ্চিত আমার কোরআনের মধ্যে তার জন্য অবশ্যই উপদেশ আছে, তার বদলাবে ইনশাআল্লাহ, তার জিন্দেগি সুন্দর হবে, তার কলিজা বিঁধবে, তার হৃদয়ে ভাবনা আসবেই, পরিবর্তন আসবে। কিন্তু শর্ত হলো কি, এই তিন জিনিস একত্র করতে হবে আল্লাহর কথার প্রতি। কান খোলা রাখতে হবে, চোখ এবং দিল একসাথ কর, এতে করে ফায়দা হয়, এতে করে অন্তরের মধ্যে আখিরাতের ফিকির ভাবনা আসে। এই জন্য আমি একসাথে এটা বললাম আর কি, মূল
একদম মনোযোগী হও সব সময়, আজকের জন্য না, আল্লাহর কথার প্রতি মনোযোগী হও। আগের থেকেই নিজে কিছু বুঝেন, এই পণ্ডিতি এই মানসিকতা রাখবেন, এই মানসিকতা রাখবেন না। শুধু শুধু তর্ক করবেন না, এটা উচিত না। বরঞ্চ আল্লাহর কথার দিকে আন্তরিক হও, যে আমার যেন আমল নসিব হয়, আমার যেন জিন্দেগি পরিবর্তন হয়, আমার যেন আখিরাত সুন্দর হয়, আমার যেন পরকালের ভয় আসে। এটা দরকার, এটা দরকার। এজন্য দুই জিনিস কোরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে আছে। প্রত্যেক জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে ফেরেশতাদের কাছে আফসোস করে দুইটা কথা বলবে। প্রত্যেক জাহান্নামে বলবে, ফেরেশতা ভাই, দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যার কারণে আজকে আমি জাহান্নামী। যদি ওই দুইটি ভুল না করতাম তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। সেই দুইটা ভুল কি? এক নম্বর হলো, যদি আমি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। দুই, যদি আল্লাহর কথাগুলো নিয়ে সামান্য পরিমাণও ভাবতাম, আকল খাটাইতাম, যে আমাকে বলছে, ঠিক আছে আমি কথাটা নিলাম, হুজুর আল্লাহর হুকুম এটা, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে আল্লাহর হুকুমটা মানা যায়। পজিটিভ দেখেন, আপনি মানার মানসিকতা নেন, আপনি পারবেন। আপনি না পারলে আপনার জন্য বিধান দিত না আল্লাহ। আপনি পারবেন। আপনি 90 বছর বয়স, আপনারা 6 বছরের মাসালা দেয় নাই। আপনার বয়স 70 বছর, আপনার 10 বছরের বাচ্চার মাসালা দেয় নাই। আপনি দেখেন, আপনি এটা শোনেন, আপনি আকল খাটান, আপনি পারবেন। আপনি পারবেন বলেই শরীয়তের বিধান। আপনি দিমাগ খাটান। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামী বলবে আমি এই দুইটা ভুল করছি। এক নম্বরে মনোযোগ দিয়ে শুনিও নাই, দুই নম্বরে শোনা কথাগুলোকে আকল খাটাই নাই, দিমাগ খাটাই নাই, বুদ্ধি খাটাই নাই, বিবেচনা তো রাখি নাই, পাত্তাই দেই না। আর হইছে যাও থো, কত হুজুর কত কথা কইল, সব ধরে কি ফেরবেনি, এই এক কথা উড়াই দিছে। আও এত গপ মাইরো না, হুজুরেরও দোষের শেষ নাই, এই শেষ। এটা কথা হইল না কেন, বুঝেন নাই কথা? এরকম মাইক ফাইলে কত কথা কয়, সুন্দর সুন্দর কথা। আপনি এটা কি বলি, এটা কি ধামাচাপা দিলেন? এটা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি ধরে নেন একজন আপনার চোখের সামনে একজন হুজুরে ভুল করছে, তো তাই বলে কোরআন মিথ্যা হয়ে গেছে, আল্লাহর বিধান মিথ্যা হয়ে গেছে? আমরা তো স্পষ্ট এটা বলছি। যদি মনে করেন কোন হুজুর, কোন আলেমও যদি কোরআনের কোনো বিধান, শরীয়তের কোনো বিধান কোন নাস্তিকের সামনে, কোন মুরতাদের সামনে, কোন আল্লাহদ্রোহী সামনে মনে করেন বুঝাইতে পারে নাই, উনি পারে না, তো এটা তো উনার যোগ্যতার কমতি, আল্লাহর কোরআনের ব্যর্থতা হইতে পারে না। যে হ্যাঁ হুজুর তর্ক করছে তো হারিয়ে গেছে, তো না, হারিয়ে গেলে হুজুর হারছে, হুজুর বলতে পারে নাই হয়তো, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এজন্য কোরআনে আছে ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক এলেমওয়ালার উপরেই আমি আল্লাহ আরো জ্ঞানী রেখেছি। তাইলে রাস্তার মাথার ডাক্তার আর ঢাকার বড় হসপিটালের ডাক্তার এক আন্দাজ করলে হবে না। এখানে চিকিৎসা হয় নাই তো আরো আছে চিকিৎসা, আরো আগান। আপনি ঢাকা নেন রুগী না, আমরা এটা বুঝি। হ্যাঁ হুজুর রে তো কয়, আরে তো হুজুরদের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না? এলেমের মধ্যে কম বেশি থাকতে পারে কিনা বলেন না কেন? তো এজন্য এই দুইটা বিষয়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আল্লাহ তাআলা বলে জাহান্নামী বান্দা সেদিন বলবে, হায় আফসোস ফেরেশতা, লাউ কুন্না নাসমাউ, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, অথবা আকল খাটাইতাম, বুদ্ধি বিবেচনা করতাম, ভাবতাম যে আচ্ছা আমি কথাটা গ্রহণ করলাম, যে আমার হুজুর সুদ খাইতে হারাম বলছেন, আমার এই চাকরিটা, আমার এই উপার্জনটা, আমার এই পদ্ধতিটা হারাম, আচ্ছা হুজুর ঠিক আছে আমি কথাটা নিলাম, এবার আমি ভাবনা শুরু করি কিভাবে এটার থেকে আমি ছুটে আসতে পারি। না, আরে রাখেন হুজুর, লম্বা লম্বা কথা কোন নিয়া, এইটা হইলুনি কথা,
এটা কি কি ধামাচাপা দিলেন? হুজুর রে না থামাই দিলেন, তো আসমানওয়ালা রবকে থামাবেন কেমনে? কথা বলেন না কেন? আপনি মৌলবী সাহেবরে না থামাই দিলেন, ইমাম সাহেবরে না ধমক দিলেন, খতিবরে ধমক দিলেন, মুয়াজ্জিনরে ধমক দিলেন। আপনি কমিটি বুঝলাম, আপনি বড় বড় ডোনার মসজিদের, সবই বুঝলাম, কিন্তু আখেরাতে কি করবেন? হুজুর মনে করেন ধ্বংস হয়ে গেল আরই, তা আপনি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবেন? এই ইমাম সাহেব মসজিদ থেকে গেল আর কি, এই হুজুর পৃথিবীর থেকে ধ্বংস হয়ে গেল আর কি, তা আপনি বেঁচে যাবেন? এটা জরুরি মনে করতে। পজিটিভ দেখেন, আপনি কথা আগে গ্রহণ করেন, এবার আপনি পরিকল্পনা করেন, প্ল্যান করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে হিম্মত দেন, আপনি আমাকে বিকল্প ব্যবস্থা করে দেন। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিন, আল্লাহ দিন। কিন্তু ওই যে এক কথা উড়াইয়া দেওয়া, এটা কোনোভাবেই মুমিনের সিফাত না, মুমিনের বৈশিষ্ট্য না। কোরআন শরীফে আছে এই সূরা মুলকে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে অবিশ্বাসী বেঈমান নাফরমান পাপীরা, আল্লাহ যদি আমি মুহাম্মদ এবং আমার অনুসারী ঈমানদারদেরকে মৃত্যু দিয়ে দেয় অথবা আরো কিছুদিন বাঁচিয়ে রাখে, আমি থাকি বা মরে যাই, কিন্তু তোমাদের কাছে জানতে চাই তোমরা নাফরমানরা যে পাপ করছো, এই পাপ থেকে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবে কে সেটা বলো। ঠিক আছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ঠিক আছে মৌলবী সব সোহরাওয়ার্দী উদ্যানে একসাথ করে ব্রাশ ফায়ার করে মৌলবী সব শেষ করে দেওয়া হোক, তো এর কারণে এভাবে ধ্বংস হয়ে গেলাম আমরা, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরাম সব আপনি গুলি করে দিলেন, কিন্তু সুদখোর তার সুদের গুনাহ থেকে আল্লাহর আযাব থেকে বাঁচবে কেমন? আমাদের মৃত্যুর মাধ্যমে। কথা বলেন না। ঘুষখোর তার ঘুষের পাপ থেকে যে আযাব আসবে, ওই আযাব থেকে সে বাঁচবে কেমনে? আমাদের মৃত্যুর কারণে, আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার দ্বারা। এইটা আল্লাহ জানতে চাইছে। ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আপনি জিজ্ঞেস করেন ওদেরকে যে হে বেঈমানরা, আল্লাহর আযাব থেকে তোমাদের পাপের কারণে তোমাদেরকে বাঁচাবে কে সেটা বল। আমি থাকলাম বা না থাকলাম, আমি থাকলাম বা না থাকলাম। এই জন্য আব্বা এটা জরুরি। আমি শুধু ওয়াজ করা মাকসাদ না, ব্যক্তিগতভাবে আমি চাই আপনার কলিজায় কথাটা বুঝাইতে। দিন আপনি পারবেন, ইসলাম আপনি পারবেন। 1 ঘন্টা বয়ান করে 40-50 মিনিট বয়ান করে 30 পারা কোরআন আপনারে তুলে দেওয়া সম্ভব না। 23 বছরের ইসলাম পুরা বুঝাই দেওয়া সম্ভব না, কিন্তু কলিজার মধ্যে এই ভাবনা জাগাইতে চাই আমি যে আপনি পারবেন। আল্লাহকে মানা, আল্লাহর দ্বীন মানা, কোরআন সুন্নাহ মানা শতভাগ যৌক্তিক, ইনসাফপূর্ণ, বাস্তবধর্মী। পরিবেশ পরিস্থিতি, যুগ চাহিদা, সময়ের প্রেক্ষাপট, অবস্থার যে কোনো পরিবর্তন, পৃথিবীর যে কোনো অবস্থা, খোদার কসম আল্লাহর কোরআন প্রত্যেক অবস্থায়, রাসূলুল্লাহর বিধান শতভাগ যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এই কথা যদি আপনার কলিজায় না থাকে, আপনার ঈমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর এখন কি আর সেই পরিস্থিতি আছে, কোনটা সেই পরিস্থিতি বলতে আপনি কোন সালেরটা বুঝাইছেন নাই? আমি একজনে আমার বলছি হুজুর এখন কি আর এই ব্যবসা আসেনি। আমি কই কোনটা, মানে কোন সালের ব্যবসাটা নাই ওইটা কর। মনে করেন আজ থেকে 300 বছর আগে পেঁয়াজের ব্যবসা ছিল, এখন আর পেঁয়াজের ব্যবসা নাই। এখন কি তাহলে কি নাই? এটা বুঝি কোনো কথা হলো? এখন কি আর ওই যুগ আসেনি? তো সেই যুগ বলতে আপনি কোন সালের বুঝাইছেন? বুঝছেন না আমার কথাটা? আপনি ওইটা বলেন যে হুজুর এখন কি আর ওই যুগ আসেনি, তো ওই যুগ বলতে আপনি কত বছরকে এদিকে রাখছেন, কত বছরকে সেদিকে নিলেন? এই বাগদা গুদ্দুর আমার বুঝান দরকার। কত কত করে বাগ দিলেন? 30-30 করে নাকি? তো এটা কি কোনো কথা হইলো? এটা কি কোনো অজুহাত হইল? না, সোজা কথাই। আপনি আমি পারবেন। আল্লাহ তাআলা ওই মেজাজ দিয়ে, ওই যোগ্যতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। প্রত্যেক ব্যক্তির শরীর, স্বাস্থ্য, মনোযোগ, পারিপার্শ্বিকতা,
অবস্থা, বয়স, মেজাজ, রুচি সব কিছু বিবেচনায় রেখেই আল্লাহর বিধান। আল্লাহর বিধান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। রমজানের আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছে, বান্দা হঠাৎ করে তুমি হয়তো ঘাবড়ায় যাইতে পারো যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, 11 মাসের নিজাম হঠাৎ আপনি আমার চেঞ্জ করে দিলেন, নাস্তাও বন্ধ করে দিলেন, দুপুরের খানাও বন্ধ করে দিলেন, বিকালের চা পান বন্ধ করে দিলেন, বিষয়টা একটু পেরেশানি হয়ে গেল না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলছি, তোমার উপরে আমি বিধান আরোপ করতে গিয়ে আমি আল্লাহ নিজে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমার জন্য যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি খেয়াল রাখছি, বললাম আমি তোমার বানাইছি, আমি তোমার ভেতর জানি, আমি বাহির জানি, তোমার সমস্ত অঙ্গের যোগ্যতা আমি জানি, আমি জানি তোমার বয়স কত আমি জানি, তোমার শরীর স্বাস্থ্যের মধ্যে যোগ্যতা কতটুকু আছে আমি এটা জানি বান্দা। এবং আমি বলতেছি, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমার জন্য কঠিন হোক, তোমার জন্য কঠিন হোক, আমি আল্লাহ কমপক্ষে বান্দা তোমার জন্য আমি এটা চাই নাই। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। এমন মায়ার কথা যে মালিক বলছে, ওই মালিক থেকে দূরে সরে যাওয়া কেমনে ইনসাফ হইতো? এমন দরদি কথা যে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদের উপরে দ্বীনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে কোনোভাবেই আল্লাহ বলেন মিন হারাজ, কোনো পেরেশানি, কোনো মুসিবত আল্লাহ তোমাদের উপরে দেন নাই, কোনো ঝামেলা পাকায় নাই, কোনো মুসিবতে ফেলে নাই তোমার। আল্লাহ বলেন, আমি এটা করি নাই বান্দা, আমি তোমার সব দিক খেয়াল করে তোমার জন্য বিধান দিস, তোমার জন্য বিধান দিস। অতএব দিন মানা সহজ, আল্লাহকে মানা সহজ, সম্ভব। সম্ভব কিনা বলেন? আমাদের জন্য সম্ভব? আপনি মানুষ, আর আল্লাহ তাআলা মানুষকেই বানাইছে ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা অযৌক্তিক করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এক যাররা জুলুম করেন। আল্লাহ কি করতে পারে না? জুলুম করতে পারে না। আল্লাহ পারেন। এই জন্য দয়া করে আপনাদের সবার কাছে অনুরোধ, আমি সহ আমরা সবাই এই সহজ কথাটা বুঝতে চেষ্টা করেন। আপনি পজিটিভ ভাবেন, আল্লাহর দিন মানা, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, দিন শরীয়ত। ইদানিং কালে আইসা আজকে কয়দিন হঠাৎ করে দিন শরীয়ত, শরিয়া আইন, ইসলামের আইনের প্রতি অতিরিক্ত বুদ্ধিজীবী বাংলাদেশে নতুন করে মাথা চাড়া দিছে। বুঝেন নাই কথা? ঠান্ডা হয়ে যাব, বেশি দিন টিকবে না। হয়তো বড় কোনো বরাদ্দ পাইছে, তো এই বরাদ্দ হালাল করার জন্য একটু নাড়াচাড়া না দিলে এতটি টাকা খাইয়ালাম তো সোজা কথা না। বুঝেন নাই? বলবে যে এতগুলো বড় টাকা পয়সা, এত সুযোগ সুবিধা দিলাম, কি কইলা? তো বড় বলবে এই যে বলছি, এই অমুক কানে সিফা সাফার মধ্যে বলছি, টকশোতে বলছি, রোডে গার্ডে বলছি, ঢাকা শহরের কোনাকানিতে বলছি, তো বলছি। হুজুররা না নাড়া দিয়া চাইছি, দেখছি যে না, হুজুররা লড়ে না, পাবলিক লড়ে না, এই আর কি। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতের অর্থ হলো, আপনি সহজে বুঝবেন, সমুদ্রের যে ঢেউ উঠে, এই ঢেউয়ের মুখে যে সাদা ফেনা আছে না, ঢেউয়ের মুখের ফেনা পারে বাড়ি খাইয়া মিলাইয়া যায়, মানে ফেনাইটা থাকে না, ফেনা মিলিয়ে যায় সাদা, আর যেটা পানি, যেটা প্রয়োজন, এটা ধাক্কা খাইয়া আবার সাগরে ফিরে যায়, এটা থেকে যায়। তা আল্লাহ বলে, যা ফেনা তা শুকিয়ে যায়, মিলিয়ে যায়, যা উপকারী তা মানুষের জন্য টিকেই থাকে। এজন্য 1450 বছরে প্রতিবারেই নাস্তিক, মুরতাদ, আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যখন যে ব্যক্তি সম্প্রদায় চেষ্টা করেছে, মাথাচাড়া দিছে,
ফেনার মতো মিলিয়ে গেছে। আল্লাহর দিন আছে, ছিল, থাকবে, কোনো সন্দেহ। আমি না বুঝাইতে পারলে আমার ব্যর্থতা, তো কোরআনের ব্যর্থতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যর্থতা না। তিনি বুঝাইয়ে গেছেন, হয়তো আমি বলতে পারি নাই আর কি, এটা আমার অক্ষমতা, হয়তো আমার অক্ষমতা। তায়েফের ময়দান থেকে আমরা কিতাবে পড়ছি, তারিখে আছে, তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন, সারা দেহ যখন রক্ত মাখা, পবিত্র পা মুবারক হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, যিনি সাথে ছিলেন তায়েফের সফরে, তিনি বলছিলেন এই পরিমাণ রক্ত ঝরছিল তায়েফ থেকে ফিরে আসার পরে। নাখলা নামক একটি খেজুরের বাগানে আল্লাহ নবী তখন বসছিলেন সেই রাত্রে। তো হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, রক্ত মাখা জুতা পায়ের তালুর সাথে এইভাবে জমাট বাঁধছিল, আমি খুলতেই পারছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে রক্ত আমার নিজের গায়ে মাখতেছিলাম আর কাঁদতেছিলাম। ওই রাত্রে কিতাবে আছে নবীজি ওই রাত রক্ত মাখা দেহ নিয়ে লম্বা দোয়া করছিলেন, আল্লাহর কাছে মুনাজাত দিছিলেন, লম্বা দোয়া করছিলেন। তো দোয়ার মধ্যে এই কথাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় মাওলা, এ কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন যারা আমারে অপরিচিত দুশমনের মতো আচরণ করলো, অথচ আমি তো তাদের হিতাকাঙ্ক্ষী, আমি তো তাদের কল্যাণ চাচ্ছিলাম, ওরা যে আমার এইভাবে পাথর মেরে তাড়িয়ে দিল। এরপরে শোনেন, এইভাবে নবীজি মনের আবেগে বলতেছিলেন যে আল্লাহ কার কাছে পাঠাইলেন আমারে, তায়েফবাসী আমার সাথে এটা কি করলো, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, এমন কি অপরিচিত কারো কাছে পাঠাইলেন যারা আমাকে মোটেই চিনল না, অথচ আমি তো তাদেরই অঞ্চলের মানুষ, আমি তো এই আরবের, আমি এই মক্কার মানুষ। তো এইভাবে নবীজি বলতে বলতে মনের আবেগে শেষ একটা কথা নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন, আল্লাহ যাই বলছি মাওলা অভিযোগ না, ওরা বুঝে নাই, বাকি আমার শুধু একটাই কথা মাওলা, যদি আমার এই রক্ত মাখা দেহ নিয়ে রাত গভীরে আমি আপনার কাছে শুধু এতটুকু বলতে চাই, যদি আপনি আরশে আজিম থেকে আপনি যদি বলেন যে আপনি আমার উপরে নারাজ না, আমার প্রতি আপনি সন্তুষ্ট আছেন, তো গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গেল ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আপনি বলেন আপনি খুশি আছেন, রক্ত ঝরুক আর ভিজে যাক, আপনি এটা শুধু আমারে বলেন, আপনি কোনো রাগ করছেন কিনা, আপনি আমার উপরে খুশি আছেন কি। অতএব ইমানদারের কথাই তাই, মুমিনের কথাই তাই, আল্লাহর দিন যে মানে তার কথাই তাই, যে মাওলা যদি বলেন আপনি খুশি আছেন, এবার পৃথিবী উল্টে যাক, অসুবিধা। যদি বলে তো গোটা পৃথিবী খুশি হলে আমার কি হবে, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ যদি আপনি আমার হন তো সবই তো আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যদি একজন আপনি আমার না হন আমার আর কিছুই নেই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, আল্লাহকে পাওনি, কিছুই পাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায়, কসম খোদার সে কিছুই পায়। আল্লাহ পেয়ে সব হারাইলেও কিছুই হারায় না, আল্লাহ না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়, কিছুই পাওয়া। চলেন, লম্বা কথা বললাম এই বিষয়টা, আমার একটা উদ্দেশ্য হলো, এই সজল আবুল বাশার ভাই তারা গেছেন, সজল সব জুমা আমার পিছনে নামাজ পড়ে, প্রত্যেক জুমায় ওই বলে এখানে আসতাম একটা দিন, যেদিনে হোক, এই জন্য আসছি। আপনাদের সাথে সাক্ষাৎ হইল, অল্প একটু কথা বলার সুযোগ হইল। এই মসজিদে আমার শায়েখ বয়ান করতেন, আমি শুনছি। তো এই কারণে আপনাদের কাছে আমার প্রথম কথা এটা,
আপনারা আলহামদুলিল্লাহ শহরের মানুষ, শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, আপনাদের কাছে প্রথম কথা এটা বলে যে দিন মানা সম্ভব। সম্ভব কি না বলেন? আল্লাহর বিধান মানা কি সম্ভব। দয়া করে কোনো রকমের নয় সয় কইরা, মাথা নোয়াইয়া, গার নোয়াইয়া, চালাকি কইরা, দমক দিয়া অথবা কৌশল করে আপনি দিন থেকে দূরে সরেন। দিন থেকে দূরে, এখানে কোনো চালাকি করেন না। চালাকি বরং মানা যায় কেমনে, এইটা পজিটিভলি ভাবেন। আও না আকিলু, আকল খাটান, আল্লাহকে মানা সম্ভব, এটা আপনি পজিটিভলি বলেন। আপনি ইতিবাচক ভাবে দেখেন। প্রত্যেকটা হালাল হারাম, প্রতিটা জায়েজ না জায়েজ আপনি ফিকির করেন। আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার জীবনের ব্যর্থতা। আপনি এটা ভাবেন, পরে কেমনে ফজরের নামাজের মুসল্লি বানাবেন। 365 দিনে খোদার এক বছরে একজন মুসলমানের সন্তান, মুসলমান বাবা মা জীবিত থাকা সত্ত্বেও ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আব্বা। এটা ভাবা যায় না, এটা মানা যায় না, মানা যায় না। 16 বছর যে মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, কমপক্ষে 16 বছর মুসলমানের যে সন্তান পড়ালেখা শিখলো, সে আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম এটা মেনে নেওয়ার বিষয় না। এটা ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। এটা গোটা ফ্যামিলির ব্যর্থতা। এটা আব্বা আপনার ব্যর্থতা, এটা ছেলেটারও ব্যর্থতা। এটা কাপুরুষতা, এটা খামখেয়ালি, এটা অবজ্ঞা, এটা আখিরাতকে সামান্য মনে করা, এটা আল্লাহকে পাত্তা না দেওয়া, এটা নবীকে পাত্তা না দেওয়া। মনে রাখেন, আখিরাতের মূল্য 30,000 টাকা না। আখিরাতের মূল্য মসজিদে 4টা ফ্যান না। আখিরাতের মূল্য 2 কাতার টাইলস না। আখিরাতের মূল্য 10 জন হুজুর ভাত খাওয়ান না। এত কম পয়সা দিয়ে আখিরাতের দাম শোধ করেন না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ না, অনেকে আছে মাশাআল্লাহ আখিরাতের দাম শোধ করে লাইছে, 2 কাতার টাইলস দিছে মসজিদে। আশা করি বেহেশতের বুঝ হয়ে গেছে। হ্যাঁ না না, এত কম পয়সা দিয়ে আখিরাতের দাম শোধ করেন। আখিরাতের প্রথম দিন হাসরের ময়দান 50,000 বছর। কয় হাজার বছর? হ্যাঁ, এটা কি গল্প না কোরআনের আয়াত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 সানা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সেই দিবসের ভয় দেখাচ্ছি যে দিবসের দৈর্ঘ্য 50,000 সানা, 50,000 বছর। আপনি বিষয়টা মামুলি মনে করেন। আপনি আপনার জায়গায়, আপনি কাউরে বুঝ দিয়ে লাইছেন, হুজুর বুঝেন তো, তখন কি আর বোঝেন তো, যেই সমাজ, যেই পরিবেশ বোঝেন এই তো। হুজুরে বললো আচ্ছা ঠিক আছে আঙ্কেল চালাইয়া যান, সিটারি চালাইয়া যান। আর কি, যখন যে দূর পারেন দিয়ে না আমারে 200-300 করে টাকা দিয়ে রাখেন, আর আমনে বাটফারি চালাইয়া যান। বাহ মাশাআল্লাহ, মুসল্লি মনে করছি ইমামের সাহেব তো একটা মিল করে লইছি। ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। মা কথা কয় না, আখেরাত ক্লিয়ার, মস্কারি আখেরাত। হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ তো কি আমরা না না, নিজেরা একটা মিল, ফিরসা হুজুরের লগে মিল করে নেন। হুজুর খাস করে দোয়া করেন, যা পারছি দিছি, সামনে দিমু, যখন যেটা পারি দিয়া যাবো। আমনে এই সাইডে আপনি খেয়াল রাখেন, এই সাইডে আমি আসি নিজে যেদূর পারি, সুদে, কিস্তিতে, বাটপাড়িয়ে, সিটারিয়ে, 2 নম্বরি, 6 নম্বরিতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। আখেরাত যেন আমরা মামুলি মনে না করি। আখেরাত মামুলি মনে, আখেরাত বড় লম্বা সফর। জীবনের উদ্দেশ্য একটাই, আখেরাত। মুসলমানের বেঁচে থাকার সার্থকতা আখেরাত। আখেরাত কোরআনুল কারীমের এই সূরাতে আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 6 দিনে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা বলেন, এই 6 দিনে
সাত আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি বান্দা কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর যেখানে যেই সৌন্দর্য দেখো, আমি আল্লাহ এই সৌন্দর্যময় জিনাত আমি সাজিয়েছি, আমি বানাইছি। ফুলের সুন্দর আমার দেওয়া, পাখির সুন্দর আমার দেওয়া, আসমানের সুন্দর আমার দেওয়া, রৌদ্রের সুন্দর আমার দেওয়া, গাছের সুন্দর আমার দেওয়া, সব সুন্দর আমি আল্লাহর দেওয়া। কেন বানাইছি এমন সুন্দর করে জানো? লিনাবলুয়াহুম, পরীক্ষা করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলে জানো বান্দা, মৃত্যুর সৃষ্টি আমি করি, জীবনের সৃষ্টি আমি করি। কেন জীবন সৃষ্টি করেছি তোমার জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা। একই কথা কিনা বলেন না? একই কথা কিনা বলেন? হ্যাঁ, আসমান ও জমিন আল্লাহ বানাইছেন আমাদের জন্য। কেন বলেন না? পরীক্ষা করার জন্য। পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য। কেন? পরীক্ষা করার জন্য। আমাদের হায়াত দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার, কামুলি খামখেয়ালি করার জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া দারুল মিহান, দুনিয়া মেহনতের ঘর। আখিরাত দারুল রাহা ওয়াস সুরুর, আরাম, সুখ, শান্তি, মজার ঘর আখিরাত। দুনিয়া কিসের ঘর? মেহনতের। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অল্প কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, পাকিস্তানের, যিনি মালয়েশিয়া বেশি থাকতেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা বিশ্বব্যাপী আলমী আল্লাহওয়ালা ছিলেন, আন্তর্জাতিক মানের। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে, হে মোমেন ইমানদারগণ, আমরা ইমানদার মনে রাখবেন আমাদের জীবনের তিনটা অংশ। একজন ইমানদার এই দুনিয়ার হায়াত মেহনত করবে, কবরের জীবন অল্প কিছুক্ষণ বিশ্রাম করবে, আর জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত। বলেন, মেহনত করবে কোথায়? বিশ্রাম করবে কোথায়? আরাম করবে কোথায়? জান্নাত। জান্নাত। এজন্য জিন্দিগি মানেই মেহনত। এক সেকেন্ড, আপনি সকাল 8টা থেকে 4টা আপনার অফিস টাইম, চাকরির টাইম, আপনার দোকানের টাইম, এরপরে আপনি ছুটি, আপনি মুক্ত, আপনি স্বাধীন। এরপরের অংশ আপনার নিজের। আর 8টা থেকে 4টা কোম্পানির নিয়ম, অফিসের নিয়ম মানতে হবে। এটা আপনাদের দুনিয়াবি জীবনে হইতে পারে, কিন্তু আল্লাহর কসম আমাদের কারো হায়াত, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, আমরা মুসলমান যারা, আমাদের জীবনের এমন কোনো সিস্টেম, এমন কোনো ভাগ আমাদের জীবনে নাই যে 12 ঘন্টা শরীয়তের বিধান, 14 ঘন্টা শরীয়তের বিধান, 16 ঘন্টা শরীয়তের বিধান, এমন সিস্টেম নাই আমাদের। এই ভাগ করা কোরআন সুন্নাহর হুকুমের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রসুলের বিধান মানার ক্ষেত্রে, যে হুজুর হ্যাঁ এখন আমি এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ আবার আমার মসজিদে ফাইলেই হইছে, এবার বাকি এই 8 ঘন্টা আমি মুক্ত, আমি স্বাধীন, টেলিভিশন দেখমু, নাচ দেখমু, নর্তকী দেখমু, গান শুনমু, আড্ডাবাজি করমু। আল্লাহর কসম ইসলাম এটাকে বলে না। ইসলামে এমন কোনো বিভাজন, বিভক্তি নাই। 24 ঘন্টা আল্লাহর হুকুমের অধীন, রসুলের তরিকার অধীন। কয় ঘন্টা? 24। আপনার জন্য আলাদা কোনো নাই, আপনার জন্য আলাদা কোনো সিস্টেম নাই, আলাদা কোনো বিরতি নাই। ইসলাম মানার ক্ষেত্রে কোনো কি নাই? বিরতি নাই, ছুটি নাই। ছুটি নাই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের ছুটি হয় না, ইবাদতের কোনো ছুটি হয় না, সুন্নাত অনুসরণের কোনো ছুটি হয় না, আল্লাহকে মানার কোনো ছুটি হয় না। হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ব্যক্তি, ঘর, সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, দেশ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, খাদ্য, খাবার, এমনকি একেবারে নিঃশ্বাস কেমনে ফেলবে, খোদার কসম নবী তা উম্মতের জন্য ঠিক করে দিয়েছে।
এজন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির সাহাবীরা বলছেন যে এই দেখেন, এই বাচ্চাটার দিকে দেখেন, ওর দিকে দেখ, ও যদি এখানে আপনার পারমাণবিক বোমাও পড়ে এরপরও ওই মোবাইল থেকে চোখ সরাবে না। এমন মনোযোগ দিয়ে দেখ, এমন ওই জন্য জমিদারে এমনভাবে হেলান দিয়ে বসছে, এখানে এতগুলো বয়স্ক মানুষ, এতটা ছোট বাচ্চার কোনো ফিকির নেই। আমি এটা দেখাইলাম আর কি একটা উদাহরণ। এইটাই আমার দুঃখ, আমার আফসোস। মোবাইল প্রতিবন্ধী বানায়, আমার ফতুয়া এটা। বড় মোবাইল প্রতিবন্ধী বানায়, ভারসাম্যহীন বানায়। ও আর পার্থক্য করতে পারে না যে এটা এখানে মানাবে কিনা, এটা যৌক্তিক কিনা। একজন না, আমি বুঝে এরকম শত শত ছেলে দেখেন, এরা ভারসাম্যহীন, প্রতিবন্ধী। এ আর বুঝে না, এর কাছে সব জায়গায় এক কথা, এনে হুজুর না পাবলিক, মসজিদ না মাদ্রাসা, বয়স্ক মানুষ না জোয়ান মানুষ, মা না শাসি, তার কথা হলে এক কথা, যা পাইবা। ল্যাংটা মানুষ পাইলেও ছবি উঠাইবা, কাপড় ফিন্দিন না মানুষ পাইলেও ছবি উঠাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী, যে ভারসাম্যহীন, সে ভারসাম্যহীন। হ্যাঁ, আপনি দেখেন না, আপনি এখানে একজন পাগল দেখেন যে কোনোখানে, যে উলঙ্গ যদি কোনো পাগল থাকে, তো কাফর করা এরকম আরো পাগল দেখবেন চারিদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে, লাইভ চলতেছে, লাইভ। এই সেদিন পত্রিকা আসছে না এই খবরটা, ওই বেচারা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী, তার একটা বাচ্চা মেয়ে মারা গেছে। এই বেচারা তার বিবিকে কাঁধে নিছে, মৃত মহিলার লাশটা, বাচ্চাটাকে এদিক দিয়ে বুকে জড়ায় ধরছে, আরেকটা জীবিত বাচ্চা পিছনে কাপড়টা ধরে রাখছে। এইভাবে লোকটা যাইতেছে, শত শত মানুষ ছবি তুলতেছে। একটা নাফরমান বলে যে তার বাচ্চাটাকে কুদুর কোলে নেই, এটা নিয়ে করো ভাবনা। সবার দায়িত্ব একটাই, ছবি উঠা, ভিডিও কর। এর মানে কি? প্রতিবন্ধী। এর মানে তার সিরা ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন। মোবাইলের এই প্রচন্ড আসক্তি একদিন না একদিন থামবে, কিন্তু সব হারাইয়া থামবে। আমার জাতি থামবে, ভদ্রলোক তার সন্তানকে থামাবে একদিন, কিন্তু যেদিন থামাবে সেদিন পিছনে তাকিয়ে দেখবে ছেলের জীবনে আখলাক, চরিত্র, নৈতিকতা আর কিছুই নেই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ওর জীবনটা, ওর ভেতরটা, কলজাটা, ওর শরীরটা ও পচাইয়া গন্ধ ছুটে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে ফেরান, আপনারা ফেরান। ভদ্রতার মুখোশ পরেন না, গুনাহ ভদ্রতা হইতে পারে না, অসভ্যতা ভদ্রতা নয়, অর্ধ উলঙ্গ উলঙ্গতা, বেহায়াপনা, বেপরদেগি, এটা আধুনিকতা হইতে পারে না। অসভ্যতা সর্বযুগে অসভ্যতাই, নোংরামি সর্বযুগে নোংরামি। আপনি এটাকে ভদ্রতার মুখোশ পরায়েন না, ভদ্রতার মুখোশ পরায়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনার এই নওজোয়ান ভাই, আমি যে কথাটা বলতেছিলাম এই জন্য, আপনি এটা ভাবেন, আপনার সন্তান 14 বছর 16 বছর একদিনও ফজরের নামাজ পড়বে না, এমন নাফরমান মা বাপ এমনও আছে, দুর্ভাগা বদনসিব মা বাপ। মা বাপ বলতেছে এত ভোরে ভোরে উঠলে কষ্ট হবে, বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে। ব্রেন আপনার আব্বার, ব্রেন আপনার আব্বার, হ্যাঁ, ব্রেন ডাক্তারের আব্বার। ডাক্তারের বাপের ক্ষমতা আছে নাকি এটা বলার? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? মুসলমানের সন্তান নামাজ পড়বে না, আপনি কোন ডাক্তার থেকে এই ফয়সালা নিছেন? আমি নির্দিষ্ট ডাক্তারকে বলতেছি না, মানে বুঝাইলাম। যদি বলেন আপনি যে ডাক্তারে বলছে, বলে